শহরের সব বাতি নিভিয়ে মোমবাতি জ্বালিয়ে রাজপথে হাজার হাজার নারীদের পথ চলা, রাতের দখল নাও ক্যাম্পেইনের মধ্য দিয়ে আরজিকর হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ধর্ষণ ও হত্যার ঘটনার বিচার চাইছেন তারা। বুধবার মধ্যরাতে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে পালন করা হয় বিক্ষোভ। আমরা এই যে জঘন্য হিংস্র ঘটনা ঘটেছে, এই ঘটনার বিচার আমরা চাই এবং সেটা যত দ্রুত সম্ভব আমাদের কাছে দিতে হবে। जब तक हमारा शेष रक्तबिंदु जब तक रहेगा तब तक हम लोग लड़ेंगे। हमारा जो चिल्ड्रेन है वो भी लड़ेंगे। বিক্ষোভের সময় কলকাতার আরজিকর মেডিকেল কলেজ, শ্যামবাজার, যাদবপুর, ধর্মশালা ও ভিক্টোরিয়া মেমোরিয়ালের আলো নিভিয়ে দেওয়া হয়। তাদের মুখে একটাই স্লোগান, আলো আসতে দাও, ন্যায় বিচার পেতে দাও। বিক্ষোভে যোগ দেন বিভিন্ন হাসপাতালের জুনিয়র ও সিনিয়র চিকিৎসক সহ সর্বস্তরের সাধারণ মানুষও। 1 ঘন্টার জন্য কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলো নিভিয়ে ধর্ষণ ও হত্যার শিকার মেয়েটিকে স্মরণ করা হয়। এই বিক্ষোভের প্রতি সমর্থন জানিয়ে রাজভবনে মোমবাতি প্রজ্বলন করেন পশ্চিমবঙ্গের গভর্নর আনন্দ বোস। এ সময় দ্রুত হত্যাকারীদের বিচার কার্যকরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আহ্বান জানান তিনি। বিক্ষোভে যুক্ত হন ইন্টার্ন চিকিৎসকের পরিবারও। নৃশংসতার শিকার ইন্টার্ন চিকিৎসকের হত্যাকাণ্ড নিয়ে তারা দেন চাঞ্চল্যকর তথ্য। নির্যাতিতার বাবা মা জানান, এই ঘটনা ধামাচাপা দিতে পুলিশ তাদের মোটা অঙ্কের টাকা ঘুষ হিসেবে দিতে চেয়েছিল। এদিকে বিক্ষোভে যোগ দেন বিজেপি নেতারাও। এই ঘটনায় দোষীদের দ্রুত বিচারের আওতায় আনতে ব্যর্থ হয় তৃণমূল কংগ্রেস সহ মুখ্যমন্ত্রীর কড়া সমালোচনা করেন তারা। মোমবাতি প্রজ্বলন করে নয়াদিল্লিতেও হয় বিক্ষোভ। বুধবার রাতের বিক্ষোভের পর বৃহস্পতিবার সকালে লালবাজারে যান জুনিয়র চিকিৎসকরা। কলকাতা পুলিশের প্রধান কার্যালয়ে পুলিশ কমিশনার বিনীত গোয়েলের কাছে তার পদত্যাগ চেয়ে স্মারকলিপি দেন তারা। এদিকে 9 আগস্ট আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসক ধর্ষণ ও হত্যার ঘটনায় বরখাস্ত অধ্যক্ষ ডক্টর সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করছে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তোপের মুখে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে মঙ্গলবার বিল পাশ হয়েছে বিধানসভায়। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।